ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার অবসান ঘটাতে হলে গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিতে বললেন এনসিপি নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সিরাজগঞ্জে নির্বাচনী পথসভায় তিনি এই আহ্বান জানান। আর ঢাকায় নির্বাচনী গণসংযোগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের রূপ দিতে হবে। আরো জানাচ্ছেন মামুন হুসাইন। আপনারা শাপলা গলিতে ভোট দেবেন তো? সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনী গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিক নির্দেশনা। একটি দল ছাড়া মোটামুটি সবাই ভোটের পক্ষে রায় দিয়েছে, কিন্তু আমরা এতদিন মাঠ পর্যায়ে দেখেছি তাদের নেতা কর্মীরা না ভোটের প্রচারণা করছে। হ্যাঁ ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, হ্যাঁ ভোট দিলে এই হবে সেই হবে, নানান মিথ্যা কথা বলে আমাদের গ্রামগঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। রাজধানীর সাইদনগর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি জানান, 11 দলীয় জোটের পরিণতি কি হবে তা ভোটের পর বোঝা যাবে। আমাদের প্রার্থীদেরকে আঘাত করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে আঘাত করা হচ্ছে, শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে। তো এরপরে আর বলার প্রয়োজন না যে লেভেল প্লেইং ফিল্ড কি আছে বা নাই। ঢাকা 8 আসনে শাপলাকলিতে ভোট প্রার্থনা করেছেন 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় নির্বাচিত হলে পেশিশক্তি কাঠামো ভেঙে ফেলার ঘোষণা দেন তিনি। পার্লামেন্টে হলো সৎ দক্ষ যোগ্য লোক যাবে। যখন একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি পার্লামেন্ট সেশনে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধতা আগে আমাদের বলতে হবে। বিজয়ী হলে নারীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদকমুক্ত এলাকা করার আশ্বাস দেন নাসির উদ্দিন পাটোয়ারি। মামুন হুসাইন, 71, ঢাকা।